আসসালামু আলাইকুম। আজকে একটি খুব মর্মান্তিক বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যেটি আমাকে খুব কষ্ট দিয়েছে, এখনো কষ্ট দিচ্ছে। আমাকে ভাবাচ্ছে এবং প্রশ্ন নিজের মধ্যে আসছে, কেন আমরা কোথায় যাচ্ছি, কি হচ্ছে? সেদিন আমি সন্ধ্যার পরে কোনো একটি কাজে বের হয়েছিলাম। তো বাসায় ফিরছি, তখন সন্ধ্যার আ ০.৫ ঘন্টা পর হবে। ঠিক সে সময়ে আমি ফুট ওভার ব্রিজ দিয়ে আমার বাসার দিকে আমি রওনা দিচ্ছি। তখন দেখি যে একজন বয়স্ক মহিলা, তার হাতে একটা খুব ভারী ব্যাগ এবং এক হাত দিয়ে যে ওভারব্রিজের যে রেলিং সে ধরে কোকায় উঠছে। তো আমি ভাবলাম যে তার কষ্ট হচ্ছে। তো বললাম যে, "আপনি যদি সমস্যা হয় আপনি আমার কাছে ব্যাগটা দেন, আমি পার করে দিচ্ছি।" পিছন থেকে আরেকটি ছেলে বলল, "না, দরকার নেই, ওনাকে দিবা না, ওনাকে ব্যাগ দিবা না। এই তো কষ্ট করে তুমি ওঠো।" অর্থাৎ ওই ছেলেটা বুঝলাম তার সন্তান অথবা মানে কেউ হবে এবং তার হাতে ওই যুবকটির হাতেও ২ টি ব্যাগ আছে, খুব ভারী ব্যাগ। তো তারা উঠে গেল। আমি তাৎক্ষণিকভাবে ভাবলাম যে একটি মানুষকে সহযোগিতা করতে চাইলাম। এই মানে মহিলাটি আমার মায়ের প্রতিকৃতির মতো, নারী জাতি, মা। তাই আমি তো খালি হাতে যাচ্ছি। তো একটু সাহায্য করি, সহায়তা করি। সুন্দরভাবে উঠুক। যেহেতু সে অসুস্থ এবং কোঁকাচ্ছে। তার যে প্রতিটা স্টেপ দিচ্ছে খুব কষ্ট হচ্ছে। তো এবং আওয়াজ করছে। তো কিন্তু ছেলেটি বলল যে, "না, দরকার না। আমরাই পারবো। আমরা আপনার সহায়তার দরকার নেই।" তো মহিলাটা দিতে চাইলো কিন্তু আবার যখন ছেলেটা না করলো তখন আর সে দেয়নি। তো আমি অপেক্ষা করলাম। মেয়েটা অনেক কষ্ট করে সে উঠলো, হাঁপায়ে গেল এবং আ পরবর্তী পর্যায়ে সে নেমে রাস্তার মধ্যে বসে পড়ল। তো আমি ভাবলাম ছেলেটাকে কিছু বলি। তো ভাবলাম বলি আর কি হবে? কারণ সমাজে যে অস্থিরতা, সে হয়তো আমাকেও অন্য ১০ জন আ আ প্রতারক, প্রবঞ্চকের মতো মনে করেছে যে অনেকেই হয়তো অনেককে সাহায্যের নাম করে ওই ব্যাগ নিয়ে দৌড় দেয় কিংবা ব্যাগের মালামাল চুরি করে ফেলে। এটাই হয়তো ওই পাশে থাকা ছেলেটি হয়তো মনে করেছে। যার দরুন আমার নিজের থেকে আমি নিজেকে সান্ত্বনা দিলাম যে, ঠিক আছে, তারা যেহেতু আ সহায়তা নিতে চায়নি, তো সমস্যা কোথায়? থাক। কিন্তু আমাকে সারাটা রাত্র ভাবাচ্ছে, আমি ঘুম আসতে পারিনি। সকালেও ঘুম থেকে বিলম্বে উঠেছি। কিন্তু তারপর আবার ওই ঘটনাটি, ওই স্মৃতিটি আমার সামনে ভেসে আসে যে, কেন? আমি সহায়তা করতে চেয়েছি। আমি আমি তো আ জুয়ান ছেলে নই। আমারও তো বয়স মানে ৬০ এর উপরে হয়ে গেছে। ৩৪ টি বছর চাকরি করলাম, অবসর জীবন। সেখানে আমি একটা মানুষকে সাহায্য করতে চাইলাম, সহায়তা করতে চাইলাম। হাত ধরে তাকে উঠাতে চাইলাম, তার ব্যাগটা আমার হাতে নিতে চাইলাম। সে দিতে চাইলো কিন্তু পিছনে ছেলেটি বাধা দিল। এই মহিলাটি কত কষ্ট করে তারপরে এই ফুট ওভার ব্রিজ পার হলো। তাহলে আমাদের মধ্যে কি এরকম আস্থা বিশ্বাসটা চলে গেল? আমরা একজন আরেকজনকে সহায়তা করব না? ভূপেন হাজারিকার সেই গানটি মনে মানে ভেসে উঠল যে, "মানুষ মানুষের জন্য।" মানুষ আসলে কোথায় মানুষের জন্য? মানুষের মন নষ্ট হয়ে গিয়েছে। কেন গিয়েছে? অনেক গভীর বিষয়। আমরা কেন সবাই নষ্ট হয়ে যাচ্ছি? আমাদের কেন সবাই সবাইকে সন্দেহ করছি? কেন সবাই সবাইকে অবিশ্বাস করছি? কেউ কাউকে বিশ্বাস করছি না, কেউ কাউকে আস্থায় আনতে পারছি না, কেউ কাউকে ভালোবাসছি না, কেউ কারো কাজে লাগছি না, সহযোগিতা করতে চাচ্ছি না, চাইলেও আবার কেউ নিতে চাচ্ছে না, সন্দেহ হচ্ছে। এই যে একটি অস্থির সমাজ, এই যে একটি মানে বিকলাঙ্গ সমাজ আমরা তৈরি করছি, আমাদের ভবিষ্যৎ কোথায়? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের কি হবে? এই জিনিসগুলো নিয়ে যখন ভাবি তখন মনে হয় যে আমরা আসলে কি? কোথায় যাচ্ছি? কি হচ্ছে? আমাদের সেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ দেখেছি। সেখানে আমরা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছি। তাই না? আমাদের হাতে স্টেন গান, এসএলআর ছিল, রাইফেল ছিল। কই? আজকে আমরা এই একটি বাংলাদেশ দেখে যাব, এটা কি ভাবা যায়? এটা নিজের থেকে তখন চিৎকার করে বলতে ইচ্ছে হয়েছিল
যে এই কি আমার স্বাধীনতা, এই কি আমার সমাজ, এই কি আমার রাষ্ট্র। এইভাবে যদি আমরা প্রত্যেককে শত্রু ভাবি, প্রত্যেকে যদি আমরা দুশ্মন ভাবি, অবিশ্বাস করি, শত্রু ভাবি, তাহলে আমাদের পরিণতি কোথায়? আমাদের পরিণতি কী হবে সেটা কি আর বুঝতে কারো বাকি আছে? আমরা এখনও আমাদের মধ্যে হুঁশ আসছে না। যারা সমাজপতি, সমাজের নেতা, যারা রাষ্ট্রের রাজনীতি করছেন, যারা সরকার পরিচালনা করছেন, ছোট্ট একটি বিষয়কে নিয়ে যদি তারা একটু পর্যালোচনা করেন, তাহলে তারা বুঝতে পারবেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ কী। আমরা একটা গন্তব্যহীন যাত্রা শুরু করেছি, আমরা ঠিকানাহীন একটি যাত্রা শুরু করেছি। জানি না আগামী প্রজন্ম কিভাবে পুষিয়ে নেবে, কিভাবে এই বাংলাদেশকে আবার তারা সুন্দর একটি সমৃদ্ধ বাংলাদেশ, বিশ্বাসের বাংলাদেশ, আস্থার বাংলাদেশ, পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা, সহমর্মিতা এবং বিশ্বাস, এই জিনিসগুলো আবার প্রতিষ্ঠিত হবে। সেই বন্দে আলী মিয়ার মতন সেই একটি কবিতার একটি লাইন আছে, আম গাছ জাম গাছ যেন মিলে আসে আত্মীয় হেন, এরকম একটি, অর্থাৎ আত্মীয়ের মতন আমাদের এই গাছ গাছালি সব কিছু মিলেমিশে আছে। কিন্তু আমরা মানুষরা মিলেমিশে নেই, কেউ কারো কাছে যেতে চায় না, কেউ কারো সাহায্য নিতে চায় না, সাহায্য করতে চায় না, এরকম একটি সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি। তো যাই হোক, আমরা চাই যে সুন্দর একটি দেশ হোক, সুন্দর একটি পরিবেশ নিশ্চিত হোক, আমাদের আগামী দিনের ছেলেমেয়েরা আস্থা বিশ্বাস নিয়ে বেড়ে উঠুক, ভালোবাসায় তারা সম্পৃক্ত থাকুক, পরস্পরবর্তী তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিক। এভাবেই যদি সহযোগিতা যদি না থাকে, সম্মিলিত সহযোগিতা যদি না থাকে, তাহলে একটি সমাজ, একটি রাষ্ট্র কখনোই এগোতে পারে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সেই রাষ্ট্র কখনোই বিশ্বের মধ্যে একজন সভ্য জাতি হিসাবে, সভ্য সমাজ ব্যবস্থার মালিক হিসাবে কখনোই পরিচিত হতে পারে না। আমার এই কষ্ট, এই দহনটা আমার খুব পীড়া দিচ্ছে, আমাকে খুব জ্বালাচ্ছে। আমার মাঝে মাঝে খুব কান্না আসে যে মায়ের বয়সী একটি মানুষকে আমি সহায়তা দিতে চাইলাম, কিন্তু তার ছেলে আমার সে সহায়তা নিতে দিল না। কারণ আবছায়ায় সে অন্ধকারের মধ্যে আমি যদি ওই ব্যাগটি নিয়ে পালিয়ে যাই, তাহলে তো তাদের হয়তো সেখানে টাকা পয়সা আছে কিংবা অন্য কিছু আছে, মাল মশলা আছে, সেগুলি তারা চলে যায়। সেই জন্য আমার উপরে তাদের এই অনাস্থা, আমার উপরে অবিশ্বাস, তাই তারা আমাকে তাদের সাহায্য করতে দিল না। এই হলো আমার বাংলাদেশ, এই হলো আমার বাংলাদেশের সমাজ। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন এবং সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশের কথা চিন্তা করে সবাই সবার প্রতি মমত্ববোধ দেখান, পরস্পরের প্রতি পরস্পরের সহযোগিতার জন্য হাত বাড়ান। ধন্যবাদ।